হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। শুভ নববর্ষ। আশা করছি যে যেভাবে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুন্দর সুস্থ আছি। আজকের এই ভিডিওটা গতানুগতিক অন্যান্য ভিডিও থেকে একটু আলাদা। বাংলার একদম প্রাকৃতিক যে ভিউ আর কি। আমি আজকে আমার বাবার বাড়ি থেকে আমাদের বাড়ির পাশে একটা জায়গা ছিল, খুব দর্শনীয় একটা জায়গা। এই জায়গাটার নাম হলো নীলদরিয়া। আমার বাবার বাড়ি যেহেতু রংপুর পীরগঞ্জ আর কি, পীরগঞ্জের মধ্যে। তো এই জায়গাটা অনেকে ইউটিউবে সার্চ দিলে পাবেন, চত্রা নীলদরিয়া। তো আমি আমার হাজব্যান্ড আর আমার বেবি বের হয়েছি ঘোরার জন্য, যে দেখি আসলে বৈশাখ কেমন উদযাপন হচ্ছে। তো আমি প্রায় মোটামুটি এই জায়গায় আমার বাড়ি থেকে 10 মিনিট দূরে হলেও প্রায় 14 থেকে 15 বছর পরে গিয়েছি। আগে অনেক সরু রাস্তা ছিল, এখন মোটামুটি রাস্তাটা পাকা হয়েছে। এই নীলদরিয়াটার বিশেষ কারণ, এখানে নীলাম্বর রাজা বসবাস করতো আর কি। সেখান থেকে নীলদরিয়াটা, এখানে ঐতিহাসিক একটা মাজারও আছে। এই নীলদরিয়াটা, এটার আমি যে জায়গাটাতে ঘুরতেছি আর কি, এইটার চারপাশে আসলে পানি আর মাঝখানে একটা দ্বীপের মতো। এই জন্য এটার নাম আসলে নীলদরিয়ার। পানিগুলো অনেক নীল, অনেক সুন্দর। তবে এখন যেহেতু পিকনিক স্পট করেছে, আর আমাদের পীরগঞ্জ 6 আসনের এমপি যেহেতু স্পিকার মহোদয় শিরিন শারমিন চৌধুরী, তার কারণে আসলে আমাদের পীরগঞ্জের উন্নয়নগুলো হয়েছে। এবং এটাকে একটা পিকনিক স্পট করার পরিকল্পনা সরকার গ্রহণ করেছে। মোটামুটি বাচ্চাদের অনেক খেলাধুলার সরঞ্জাম, স্লিপার বা মানুষজন দূরে থেকে আসা, বসার যে ব্যবস্থাগুলো, বেঞ্চ, এগুলো ইনশাল্লাহ তারা করে দিয়েছে। আমার খুবই ভালো লেগেছে। অনেক দূর দূরান্ত থেকে লোক আসতেছে এটা দেখার জন্য। আসলে মোটামুটি ধরা যায় এক ধরনের গ্রামীণ পিকনিক স্পটই এটা। আমার ছেলে দেখেন যেখানেই যায় স্লিপারে উঠতে হবে। আমি আর আপনার ভাইয়া আমার ছেলেকে নিয়ে আসলে মূলত আসছি, যেহেতু ঈদের আগ থেকে ঈদ পর্যন্ত কোথাও বের হতে পারেনি। ছেলে পুরো অনেক অস্থির হয়েছিল, যার কারণে ছেলেকে নিয়ে একটু ঘুরতে এলাম। আপনার ভাইয়াও কোনোদিন আসেনি। আমাদের এখানে যারা নতুন বিয়ে করে, শ্বশুর বাড়ি হোক, মেয়ের বিয়ে হোক, মানে যে কোনো আত্মীয় স্বজন আসলে এটা আসলে ঘুরতে আসে। আমাদের বাড়ি থেকে স্বপ্নপুরী কাছে, তারপরে ভিন্ন জগতও কাছে, এটাও কাছে। আমার ছেলে স্লিপারে খেলতেছে। এখন যেহেতু অপোজিট পাশে কেউ নাই, এই জন্য আমাকেই করতে হচ্ছে। ঘুরতে ঘুরতে আমার এই একটা ছোট্ট ভাইয়ের সাথে দেখা, রুমার নাম, দেখি ওর বোন ভাগনা ওয়াইফ নিয়ে এসেছে। ও আবার আমাকে দেখে বলতেছে, সাদিকা আপু আপনাকে অনেকদিন পরে দেখলাম, কি ভাগ্য যে হঠাৎ করে আজকে দেখা হয়ে যেতে পারে। যার কারণে যেহেতু পরিচিত, তারপর এখন বলতেছে যাও তোমরা দুই ভাই, তোমার আন্টি করতেছে, তোমরা দুই ভাই একসাথে খেলো। আসলে এটাই গ্রামের সৌন্দর্য। আলহামদুলিল্লাহ খুবই ভালো। নিজেদের পরিচিত লোকজন অনেকের সঙ্গে দেখা হয়। আর আমার ছোট ভাই আর আমার হাজব্যান্ড পিছন ক্যামেরায় হাসতেছে যে তুমি এত, ও অবশ্য বারবার বলতেছিল আপু আপনি এত পাতলা, এত শুকনা ছিলেন, হঠাৎ করে এত মোটা হয়ে গেছেন, আপনাকে আসলে আমি চিনতে পারতেছি না। যাই হোক, আজকে একটু আসলে প্রকৃত লজ্জা পেয়েছি। এখন মনে হলো নিজেকে একটু মেনটেন করা দরকার। এই যে আমাদের দুই বেবি, দুইজনেই খেলতেছে। এটা আসলে জায়গাটা স্পেস মোটামুটি চারপাশে মনে হয় মোটামুটি 4 কিলোমিটার হবে। আর এটা আমাদের বাড়ি থেকে 1.5-2 কিলোমিটার বাজার থেকে আর কি দূরে। আমাদের বাড়িটা যেহেতু একদম হাটের পাশেই, এই জন্য আসলে কাছে। তবে অনেক দূর দূরান্তের লোকজন আসতেছে। আমি দেখলাম সেই রংপুর, সেই গাইবান্ধা, জয়পুরহাট, বিভিন্ন জায়গা থেকে আসতেছে অনেক লোকজন। বৈশাখী আমেজ মোটামুটি আছে, গাড়ি নিয়ে অনেকে আসতেছে, ভালো লাগলো। এই যে বাবা ছেলে দোলনায় দোল খাচ্ছে। আমার ছেলের পয়লা বৈশাখ লাল গেঞ্জি পরে। আসলে মানে এখন কেন জানি পয়লা বৈশাখ ঈদ কোনো কিছুরই ফ্লেভার আর পাচ্ছি না। মানে জীবনটা মনে হয় খালি মানে যান্ত্রিক হয়ে গেছে, শুধু দায়িত্ব কর্তব্য পালন, এর বাহিরে আর কিছু নাই। আর এগুলোর মধ্যে থাকতেও আসলে ভালোই লাগে। নিজের একটু মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য বের হওয়া দরকার। যার কারণেই আসলে আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো একটু শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
আর এর মাঝে একটা কথা বলে নিই, যেহেতু মাঝখানে অনেকটা গ্যাপ পড়ে গিয়েছে, আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন, ভালোবাসা দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে আপনাদের ভাইয়া আর একটা ছোট্ট বেবি, সে মোটামুটি দোলনায় উঠে গিয়েছে আর আমার ছেলে পিছন থেকে দোল দিচ্ছে। খুবই সুন্দর আর কি ভিউ, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। মানে এই দোলনাগুলোতে ছোট মানুষ দোলাচ্ছে, প্রতিটা দোলনাতে বড় মানুষেরা বেশি দুলতেছিল। আর যেহেতু এই জায়গাগুলো মানে গলির রাস্তা আর কি, যার কারণে আর আমার যেহেতু আমার সাথে আমরা 3 জনে গেছি, আমার ছোট ভাই আর যায়নি, এই জন্য হয় 2 জনকে ছবি তুলতে হচ্ছে, একজন ক্যামেরায় থাকতে হচ্ছে। এবং ওখানে একটা মজার পাপড়ও খেয়ে নিলাম। এই আন্টিটা ভাজতেছিল, নর্মাল পাপড়ের দাম ছিল 5 টাকা প্রাইস, কিন্তু আজকে যেহেতু স্পেশাল ডে তার কারণে 10 টাকা প্রাইস হয়েছে। তবে আমাকে বলতেছে, আপু যেহেতু আপনি স্থানীয় মানুষ, আপনার জন্য হলো 3টায় 20 টাকা, 30 টাকার পরিবর্তে। যাক, আমি ওই সুযোগটা আসলে কাজে লাগালাম। এই সেই মিঠোপটের রাস্তা, আসলে এইরকম একটা সুন্দর রাস্তা দেখলে সেই গানটাই মানে বারবার ভেসে ওঠে, গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন ভোলায় রে। যাক, যাওয়ার সময় এনাদের সাথে আমার দেখাও হয়েছিল, আলহামদুলিল্লাহ। তাদের আবার মসজিদের জন্য কিছু টাকাও দিতে হলো। আর ওখান থেকে আবার ঘুরে এটা আমার একটা চাচুর বিজ্ঞান ও কারিগরি কলেজ আমাদের এলাকায়। উনি আবার খুবই রুচিশীল এবং খুবই দৃষ্টিনান্দনিক মানুষ। তার আপনারা কলেজের কারুকার্য দেখলেই বুঝবেন। আমার ছেলে অবশ্য অলরেডি ভিতরে চলে গিয়েছে ছবি তোলার জন্য। ওখানে চেয়ার দিয়েছে, সে চেয়ারের মধ্যে বসে আছে। আমি বললাম যে চলো একটু ওনার আঙ্কেলের কলেজটা দেখে আসি, সুন্দর ছবি তোলারও পরিবেশ আছে, তুমি তুলতেও পারবা। যার প্রেক্ষাপটে আসলে বাইক নিয়ে একটু চাচার কলেজেও গিয়েছিলাম। তবে ভালো লাগলো। আমি ভেবেছিলাম চাচার সঙ্গে দেখা হবে না, ওখানেই বাসা, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার সঙ্গে বা সৌভাগ্যক্রমে দেখা হয়েছিল। পরে সালাম দিলাম। সে আবার আপনাদের ভাইয়ের সাথে জামাই মানুষ কথাবার্তা বললো। তার মানে ইয়াতে আর কি কলেজের প্রাঙ্গণে বিভিন্ন ভেরিয়েশনের ফুল আমার খুবই ভালো লাগছে। এই ফুলটা স্পেশালি এত সুন্দর ছিল আসলে, আর এত সুগন্ধ। এটা গোলাপ না অন্য কিছু আমি বুঝতে মনে হচ্ছিল, সম্ভবত থাইল্যান্ডের গোলাপ। আর এই যে এখানে তার ভোকেশনাল শাখা, মানে স্কুল শাখা, কারিগরি কলেজ, এটা কলেজ শাখা ছিল।